বাংলাদেশের জনসংখ্যার অনুপাতে সরকারি হাসপাতালের সংখ্যা অপ্রতুল। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সেইখানে যে কোন পরিমাণ চিকিৎসকদের নিয়োগ করা হয়েছে সেই চিকিৎসকের সংখ্যাও অপ্রতুল। 3 নম্বর পয়েন্ট, যতজন চিকিৎসককে নিয়োগ করা হয়েছে তার মধ্যে ধরেন কোথাও কোথাও এমন আছে যে 75% খালি, সেখানে নিয়োগ হয় নাই আর কি। মানে এখানে 10 জনের থাকার কথা আছে, নিয়ম নীতি হয়েছে, যেখানে 10টা পোস্ট ক্রিয়েট করা হয়েছে, কিন্তু ওখানে 4টা চিকিৎসক আছে। কোথাও আছে 30 জন চিকিৎসক থাকবে, বিভিন্ন পদের বিভিন্ন মর্যাদার 30 জন শিক্ষক থাকবে, সেখানে হয়তো দেখা যাচ্ছে 10 জন চিকিৎসক আছে। অর্থাৎ যা আছে তার মধ্যেও হচ্ছে নিয়োগ কম আছে আর কি। আর তারপরে শুধু চিকিৎসক তো থাকলে হয় না, হাসপাতাল মানে তো হচ্ছে তার অনেকগুলো ব্যবস্থা আছে। হাসপাতাল যেমন বেডের ব্যাপার আছে, হাসপাতালে তেমন ডায়াগনোসিসের ব্যাপার আছে, হাসপাতালে তেমনি হচ্ছে বিভিন্ন যে বিশেষ ব্যবস্থা, বিশেষ পরিচর্যার ব্যবস্থা, সেই নাটাল ইন্টেন্সিভ থেকে শুরু করে সিসিইউ থেকে শুরু করে আইসিইউতে শুরু করে নানান রকম প্রযুক্তি, বিভিন্ন কারিগরির অনেকগুলো বিষয় রয়েছে আর কি। সেটাও অপ্রতুল বাংলাদেশে। তারপর আবার এমন আছে যে এমনও আমরা শুনেছি, দেখেছি, পড়েছি এবং আমাদের নিজস্ব অভিজ্ঞতা আছে যে এমন অনেক মেশিন আছে বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে, হাসপাতালে পাঠানো হয়েছে, ওই মেশিন চালানোর লোক নেই। হ্যাঁ, খুব আপডেট মেশিন হচ্ছে, মানে ধরেন 1.5 কোটি টাকার জিনিস 5 কোটি টাকাতে কিনছে, ওটার মধ্যে হচ্ছে দুর্নীতি হওয়ার পর ওটা কোনো মতে যে ওই জায়গায় পাঠানো হয়েছে, পাঠানোর পর ওই 5 কোটি টাকার জিনিসটা, ওই মেশিনটাও চালানো হয় না আর কি, চালানোর লোক নাই। অর্থাৎ বাজেট বরাদ্দ হইলেও সেটা নিয়ে ক্রয় ট্রয় হয়ে ব্যবসা বাণিজ্য সব কিছু হয়েছে, কিন্তু রোগীর কাছে সেই সেবাটা পৌঁছায় নাই। এই যে সামগ্রিক যে সংকট, সেই সামগ্রিক সংকটের মধ্যে থেকে আমরা যেটা দেখি আপনি এই জায়গাটায়, যে আসলে সব রোগ হওয়ার পর আমি তো হচ্ছে কি সেটা ট্যাকেল করতে পারবো না, আমাকে অনেকগুলো জায়গায় কিন্তু প্রতিষেধকের ব্যবস্থা আছে। ফলশ্রুতিতে আমাদের হচ্ছে কি ন্যাশনাল হেলথ বলে একটা শব্দ আছে, সেই ন্যাশনাল হেলথ সিকিউর করা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। পাবলিক হেলথ সিকিউর করা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এবং পাবলিক হেলথের জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে, ন্যাশনাল হেলথের জন্য আলাদা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, ঠিক আছে। এবং তারাও হচ্ছে অনেক গবেষণা করেন, প্রতি বছর কোটি কোটি টাকা গবেষণার পিছনে ব্যয় হয়, বিভিন্ন মানুষ বিভিন্ন জার্নাল বাইর করেন, ঠিক আছে, বিভিন্ন পায় আর কি মানুষ, কিন্তু তাতে কার্যকারিতা হচ্ছে না, তাতে কার্যকারী। এবং আমাদের কাছে মনে হয় যে এই বিষয়টি, এই বিভাগটি আমার কাছে মনে হয় যে হচ্ছে একটা হরিলুটের বিষয়। এবং এন্ট্রিমিউর সেন্সটা দেখেন, এনটিভির আমার মনে হয় যে প্রফেসর ডক্টর ইউনুস এত বড় জ্ঞানী একটা মানুষ, কিন্তু তিনি আমার কাছে মনে হয়েছে হেলথ সেক্টরটাকে মনে করছে এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। এটা হলো কাউকে, মানে সায়ন্ত ভাই খুব ভালো, ডক্টর সায়ন্ত খুব ভালো একটা শব্দ, প্রাইজ, একটা পুরস্কার হিসেবে। তুমি আমার সাথে একসময় গ্রামীণে কাজ করছো, তুমি আমার বন্ধু ছিলা, আমার কলিগ ছিল, তোমাকে একটা পুরস্কার হিসেবে তোমাকে আমি স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য উপদেষ্টা বানাই দিয়েছি, মানে একটা প্রাইজ দেওয়ার মতো বিষয়। এটা কোনো বিষয়ই না, হেলথ কোনো বিষয় না, স্বাস্থ্য কোনো বিষয় না তার জন্য।